নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যদৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই মার্চ 2026 থেকে শুরু হতে চলা যে সপ্তাহটি, সেই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আমাদের সাপ্তাহিক রাশিফল আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে থাকা যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 16ই মার্চ গ্রহগত অবস্থান। শুরু করছি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। বৃহস্পতি মার্গী গতিতে ফেরায় আপনার টেকনিক্যাল জ্ঞান বা আইনি বা গবেষণামূলক কাজে সাফল্য আসবে। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা বড় কোনো প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। তবে অফিসের সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকুন। ব্যবসায়ীদের জন্য এটি লাভের সময়, বিশেষ করে যারা অনলাইন বিজনেস বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য নতুন ক্লায়েন্ট পাওয়ার যোগ প্রবল। অংশীদারি ব্যবসায় আপনার স্বচ্ছতা ও বুদ্ধি ব্যবসার প্রসারে সাহায্য করবে। সপ্তাহের শেষে বড় কোনো অর্ডার পেতে পারেন। অর্থ ও সম্পদের দিক থেকে সপ্তাহটি আপনাকে ভালো ফল দেবে। আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে এবং পুরনো কোনো আটকে থাকা টাকা হাতে আসতে পারে। যারা শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী সঞ্চয়ে বিনিয়োগ করতে চান, তাদের জন্য মঙ্গল ও বুধবার অত্যন্ত শুভ। হঠাৎ কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে। বাজেটের দিকে খেয়াল রাখুন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলুন। সম্পর্ক ও রিলেশনশিপের দিক থেকে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে পুরনো কোনো দূরত্ব থাকলে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়বে। সন্তানদের উন্নতিতে পরিবারে খুশির পরিবেশ থাকবে। যারা অবিবাহিত এবং কোনো রিলেশনশিপে নেই, তাদের জীবনে কোনো নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে, যা ভবিষ্যতে গভীর প্রেমের রূপ নিতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সপ্তাহটি ভালো কাটবে। বন্ধুদের সাথে ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। পায়ের নিচের অংশে বা শিরায় কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত রাত জাগার কারণে চোখের সমস্যা বা ক্লান্তি আসতে পারে। প্রতিকার হিসেবে বলি, প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রাণায়াম করুন এবং পর্যাপ্ত জল পান করুন। রাত জেগে কাজ করার অভ্যাস কমান এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।